কেন ভুলে বই বেনামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। প্রথমত আসবে ফজর, পড়বে ফজর যে জনা, ফজর হবে পায়ের খড়ম, তামার তাপ লাগবে না। ফজর গেলে আসবে জোহর, পড়বে জোহর যে জনা, জোহর হবে মাথার ছাতি, সূর্যের তাপ লাগবে না। জোহর গেলে আসবে আসর, পড়বে আসর যে জনা, আসর হবে হাতের রুমাল, পুষবে গায়ের পচিনা। আসর গেলে আসবে মাগরিব, পড়বে মাগরিব যে জনা, মাগরিবে হবে খাওয়ার সম্বল, পিপাসা তো লাগবে না। মাগরিবে গেলে আসবে ঈশা, পড়বে ঈশা যে জনা, ঈশা হবে হাতের লাঠি, বড় ভয় থাকবে না। ঈশা হবে হাতের বাতি, অন্ধকার থাকবে না। নামাজ যদি পড়তে হয়, আল্লাহর গোলামি যদি করতে হয়, করার মতো করবেন। যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, ওই ব্যক্তির প্রত্যেকটা কদমে কদমে তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। নামাজটা কতটা তাকওয়া নিয়ে পড়তে হবে। ইমাম বুখারী নামাজে দাঁড়িয়ে, আপনাদের এলাকায় ভেঙ্গুল বা বোমরা আছে না? বল্লা বল্লা আপনারা কি বলেন? একটি হচ্ছে কালো, আরেকটি হচ্ছে হলুদ। হলুদটার তুলনায় কালোটা বেশি ভয়ঙ্কর, দেখতে একটু হিংস্র লাগে, আছে না নাই? ইমাম বুখারী তিনি যখন বন্ধু নামাজে দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর ওনাকে বিষাক্ত পোকা কামড় দিলেন। এই পোকাগুলোর কামড় খাইছেন কিনা জানি না, আমি খাইছিলাম। আমাকে এশারের পরে মাইক দেন, কয় না হুজুর আপনারা আমরা প্রধান রাখবো, এশারের পরে মাইক দিব না, এবার না হইলে আগামী বছর। এটা মালিক প্রদত্ত একটা নিয়ামত। কথাটা কি বুঝতে পারছেন? আমার আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পল দিছি। তার মানে আপনার আমার ভয় করার কোনো কারণ নাই। তার আরেকটা মজার বিষয় হলো, নবীজি পৃথিবীতে এসে বলেছেন রব্বি হাবলি উম্মতি, কিয়ামতের দিন নবীজি জবানে থাকবে রব্বি সাল্লিম, শুধু উম্মতের শান্তি নিরাপত্তা কামনা করবে। আপনার আমার কান্ডারি একজন আছেন, সেটা হলো সরকারে দু জাহান ইমামুল রাহমাতাল লিল আলামিন। নবীকে আপনারা নিশ্চয়ই ভালোবাসেন। নবীকে যদি কেউ ছোট করে, এই ছোট কথা কি কখনো গ্রহণ করবেন? নবীকে যদি কেউ আংশিক ছোট করে কথা বলে, আপনারা কি তার সাথে প্রেম রাখবেন? রাখবেন না। কারণ হচ্ছে কি জানেন, নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, সাপোর্টের দ্বারা কোনো না কোনো ভাবে যদি প্রত্যক্ষ পরোক্ষভাবে ভিতর ভাই থেকে কোনো না কোনো অংশ দিয়ে যদি নবীকে ছোট করা হয়, তখন কিন্তু সে আর ইমানদার থাকে না। আমাদের ঈমানই হলো নবী, কারণ নবীকে ভালোবাসার সর্বোচ্চ মর্যাদা দেওয়া আমাদের জন্য ফরজ, ইভেন নবীর আহলে বাইত পরিবার সহ। কারণ এই যে নামাজ দিয়ে তো ওয়াজ করতেছি, মজা করতেছি, নামাজ পড়তেছি, আপনার আমার মাজাই কুলাইতো না, জানেননি আপনারা? বন্ধুরে আমার, এই তো চলছে মেরাজের রজনী বন্ধু। আল্লাহর হাবিব মেরাজ করেছেন সশরীরে, আর আমাদের জন্য মেরাজ দিয়ে এসেছেন নামাজ। আমরা আল্লাহর সাথে কথা বলি নামাজের মাধ্যমে। তাহলে আমরা কিন্তু জুদা নই। আল্লাহর হাবিবের প্রেমের মধ্যে একটা নিদর্শন, আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ। মুসা নবী কয়, আল্লাহর হাবিব গো, আপনার উম্মত তো দিন দিন দুর্বল হয়ে যাবে গো, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না, জীবন জীবিকা দুনিয়া নিয়ে ঘুরবে, ধীরে ধীরে তারা দুর্বল হয়ে যাবে গো নবী, আপনি কমাইয়া আনেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কালিমুল্লাহ পরামর্শ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আপনার আমার প্রাণের নবী মুসা এবং আল্লাহর কাছে 9 বার বন্ধু আসা যাওয়া করেছেন। 9 বারে হয়েছে 18 বার, একবার যাওয়ার একবার আসা। সুবহানাল্লাহ বলেন না? বন্ধু আমাদেরকে কে না ভালোবাসে? অন্যান্য নবীরা পর্যন্ত আফসোস করেছে, বন্ধু আমরা যদি নবী না হইয়া আখির নবীর উম্মত হইতাম রে, আমরা ধন্য হয়ে যেতাম। এবার আল্লাহর কাছে আসা যাওয়ায় 9 করে 18, 45 ওয়াক্ত নামাজ মাইনাস 5 নং কত? 45। আমার চাচাই কইছে 45 রাকাত কি হয়ে গেল? বাদ দিয়ে দিলেন। আপনার আমার প্রাণের নবী চেয়েছেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত?
আল্লাহর কাছে চিঠি লিখেছেন প্রেমের বরকতময় প্রেমের হাতে, প্রেমের কলম দিয়ে চিঠি লিখেছেন, মালিক ভালো তো বেশিছো, আরো ভালোবাসা দাও আমার উম্মত গুলোর জন্য। আমি চাই আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ কয় হাবিব আপনি যা চেয়েছেন আমি তাই বরাদ্দ দিলাম, কিন্তু আমি আল্লাহর কথা তো 2 রকম হতে পারে না। আমি তো বলেছি 50 শর্ত হাবিব গো, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম গো, যদি আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আমার দেখানো সিস্টেম অনুযায়ী যদি পড়তে পারে গো, আমি তার আমলনামায় প্রতিদিন 50 শর্তের সওয়াব দিয়ে দিব। আওয়াজ তোলে তোলে সুবহানাল্লাহ। আমার কাছে যতটুকু মনে হয়েছে আপনি স্টেজে চলে আসেন, আপনি আর যে আমার এক ভাই আসছে এখন, আসেন আসেন, আপনিও আসেন। এই যে সাদা টুপি আমার দিকে তাকান, লুঙ্গি পরানো, হ্যাঁ আসেন স্টেজে আসেন আপনারা। এই হচ্ছে প্রেম, একই প্রেম ভালোবাসা। এই জন্য আমি একটা গজল লিখেছি, প্রেমেরই বাজারে কি যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে। এই বাজারটা কিসের কথা কয় না কেন? আরে আরো জোরে কোন আসি আসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বসেন। কি মজা লাগছে না? আরো জোরে কোন না, আর একটু মহব্বতে। বন্ধুরে আমার, আমি যদি আপনাদেরকে ছোট্ট করে বলি, কেন ভুলে ভয় বেনামাজি নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। প্রথমত আসবে ফজর, পড়বে ফজর যে জনা, ফজর হবে পায়ের খড়ম, তামার তাপ লাগবে না। ফজর গেলে আসবে জোহর, পড়বে জোহর যে জনা, জোহর হবে মাথার ছাতি, সূর্যের তাপ লাগবে না। জোহর গেলে আসবে আসর, পড়বে আসর যে জনা, আসর হবে হাতের রুমাল, পুষবে গায়ের পচিনা। আসর গেলে আসবে মাগরিব, পড়বে মাগরিব যে জনা, মাগরিব হবে খাওয়ার সম্বল, পিপাসা তো লাগবে না। মাগরিব গেলে আসবে ঈশা, পড়বে ঈশা যে জনা, ঈশা হবে হাতের লাঠি, বড় ভয় থাকবে না। ঈশা হবে হাতের বাতি, অন্ধকার থাকবে না। বলেন কেন হুড়ে বাইবে নামাজি নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। বন্ধু ইচ্ছে করে নামাজ ছেড়ে দিও না, কম পক্ষে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে রে। ও বন্ধু, এই জাহান্নামের কঠিন বন্ধু, কঠিন এই সাজা কখনোই আমাদের পক্ষে ও বন্ধু সহ্য করা সম্ভব হবে না। বন্ধুরে আমার, নামাজ এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস, কারণ মানুষের বডির মধ্যে যতটুকু জায়গা বানিয়েছেন, আমার দিকে তাকান, এর মধ্যে সবচেয়ে মায়া করে বানিয়েছেন মানুষের কপাল। এটা একমাত্র আল্লাহর কদমে বন্ধু ঠেকানো হয়। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিব প্রস্তাব করেছেন 5 ওয়াক্ত। দেখেন সেটিংটা কেমন করে করেছেন বন্ধু। রাত পুরো শেষ, আপনি ইচ্ছে মতো ঘুমিয়েছেন, সকাল শুরু হবে সুবহি কাযিবের পর পরে বন্ধু সুবহি সাদিক শুরু। ও তখন দিন না রাত না, আপনার আমার কোনো ব্যস্ততাও নাই। এমন একটা সময় ফজর, দিনের একটা অংশ আমি প্রাণ ভরে বন্ধু কাজ করলাম। দেখেন দুপুরে লাঞ্চ টাইম এবং জোহরের টাইম একসাথে, আপনি অর্ধবেলা কাজ করার পরে একটু বিশ্রামের সময়, ঠিক কিনা বলেন? আপনি আবার খাওয়া দাওয়া করলেন বন্ধু, 10-12 মিনিট সময় নিয়ে নামাজটুকু আদায় করে নিলেন, আসরের নামাজ পড়লেন, আপনার ডিউটি শেষ। বাড়ি ফেরার আগে কর্মস্থল থেকে নামাজটা পড়ে বাড়ি আসলেন, আসার পরে সূর্য অস্ত গেল, দিনের খেলা শেষ হয়ে গেল, অন্ধকার বন্ধু গোটা পৃথিবী, বিশেষ করে গোটা বাংলাদেশে ডানা মেলে দিল, দিনের আলো শুরু হয়ে গেল, আপনার দেহের বিশ্রামের স্টার্ট।
অন্ধকার যখন হয় আপনার রিল্যাক্সের জন্য আল্লাহ রাত্র বানিয়ে দিলেন। বন্ধু আপনি তখন মাগরিবটা পড়লেন, খাওয়া দাওয়া শেষ করলেন, এশারের সময় শোয়ার সময় আপনি নামাজটা পড়ে ঘুমালেন। আমার দিকে তাকান বন্ধু, অনেক বড় একটা হাদিস হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আপনারা কি বিরক্ত হন? আপনারা বিরক্ত হলে কিন্তু আমি ছেড়ে দিব। বিরক্ত হন না? আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, অনেক লম্বা হাদিসটা বন্ধের মধ্যে একটা পয়েন্ট আমি তুলে ধরবো। ফার্স্ট যে পয়েন্টটা সেটা হলো বন্ধু, আমার নবীজি বললেন আমার কাছে দুজন ফেরেশতা আসলো, এসে বলল নবী গো চলুন আপনাকে নিয়ে ভ্রমণ করে আসি। নবীজির স্বপ্নটাই বন্ধু উহি। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। নবীজি বললেন আমি স্বপ্ন যুগে দুজন আমার কাছে এসে বললেন নবী গো আপনি চলুন আপনাকে নিয়ে ঘুরে আসবো। নবীজি যখন ঘুরতে চলে গেলেন, এর মধ্যে প্রথম যে দৃশ্যটা তিনি দেখতে পাইলেন, আমার নবীজি দেখলেন একজন ব্যক্তিকে বন্ধু বারবার শুধু পাথর নিক্ষেপ করা হচ্ছে, মাথাটা তার চারপাশ বন্ধু ভেঙে যাচ্ছে। আপনার আমার মাথায় যদি ভয়ঙ্কর পাথর, সাদা সাদা পাথরগুলো নিক্ষেপ করা হয়, মাথা কি ভাঙবে না আস্থা থাকবে? শুধু বন্ধু পাথর নিক্ষেপ করতেছে বন্ধু, মাথাটা ভেঙে যাচ্ছে, একবারে চারপাশ ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আমার পাথরগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। ওই ব্যক্তিটা যিনি পাথরটা নিক্ষেপ করতেছেন উনি আবার পাথরগুলো কুড়িয়ে আনতে গেলেন। পাথরগুলো কুড়িয়ে আনতে আনতে চাইয়া দেখলেন ওনার মাথাটা আবার বন্ধু পরিপূর্ণ ইনটেক হয়ে গেছে। কি রে, কি আশ্চর্য ধরনের ঘটনা! নবীজি বললেন কি রে সে আশ্চর্য ধরনের ঘটনা। নবীজি ওনাকে প্রশ্ন করলেন, ফেরেশতাদেরকে, ফেরেশতারা রে বলে দাও না ওই যে লোকটা কে রে, ওই লোকটার কেন এবে সাজাটা বহাল থাকছে, কন্টিনিউ তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, মাথাটা ভেঙে একেবারে আপনার কাঁচামরিচের ভর্তার মতো হয়ে যাচ্ছে। আবার যখন পাথরগুলো খুঁজে খুঁজে আনতে যাচ্ছে, আবার একত্রিত করার আগে তার মাথাটা আবার কি হয়ে যাচ্ছে, পরিপূর্ণ একত্রিত হয়ে যাচ্ছে। রহস্যটা কি, তার অপরাধ কি? এবার ওই ফেরেশতারা দেখে দেখে বলছে বন্ধু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই লোকটার অপরাধ হলো দুই রকম। কন্টিনিউসলি দুই ধরনের অপরাধ করে ঘুমায়। ইয়া রাসূলুল্লাহ প্রথম অপরাধ হলো ওই লোকটা কোরআন তেলাওয়াত শিখেছিলেন অত্যন্ত চমৎকার করে। তিনি কোরআন তেলাওয়াত শিখার পরে তিনি কোরআন তেলাওয়াত, কোরআন থেকে দূরে থাকতে থাকতে তিনি কোরআনটা ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের মধ্যে দেখবেন অনেক আছে এরকম, কোরআন এক সময় ভালো তেলাওয়াত করত, চর্চা নাই, যে রিসাইট নাই, এই জন্য সে আবার কি হয়ে গেছে, কোরআনটাকে ভুলে গেছে। সামনে আসেন না, সামনে আসেন, আলেম মানুষ। কি আমার দিকে তাকান, কি হয়ে গেছে? কোরআনটা তেলাওয়াত করতেন খুব মজা করে, কিন্তু কোরআন তিনি ভুলে গেলেন। এবার আমার দিকে তাকান বন্ধু, দুই নাম্বার অপরাধটা কি গো? দুই নাম্বার অপরাধটা হলো আমার নবী বলেছেন সে প্রত্যেকটা রাত্রে এশারের নামাজটা ইচ্ছি করে ছেড়ে ছেড়ে সে ঘুমিয়ে যেত। এই জন্য কন্টিনিউ তার এই সাজাটা বহাল। ওই যে আমি বলেছিলাম লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতে পারবা না, ওয়ামা হুমান হাবি গায়বিন, ওখান থেকে তুমি আর পালাইতেও পারবা না। বন্ধু বড় দুঃখ। ও বন্ধু এই যন্ত্রণা কেমন করে সহ্য করব? এই জন্য আমি বলবো নামাজ কখনো ছাড়া যাবে না। আপনি যদি ভালো একজন পরিপূর্ণ মুমিন হয়ে কবরে যেতে চান, পৃথিবীতে আপনি ভালো ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চান, তাহলে আপনি 100% ইমানদার হওয়ার পরে আপনার দ্বিতীয় কাজ হলো যথাযথ নিয়মে পবিত্র হয়ে পবিত্র পোশাক নিয়ে আল্লাহর বিধান মেনে আপনার নামাজ পড়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, নামাজটা কেমন করে বন্ধ পড়তে হবে? আমাদের দেশের মধ্যে বিশেষ করে শুক্রবারে দেখা যায়। আজকেও আমি আপনাদেরকে বলি, কষ্ট পাবেন না। আমি যখন এই মসজিদের মধ্যে ঢুকেছি, আমি একজন মেহমান, আমি নামাজ পড়তে ঢুকেছি, আমার সাথে আরেকটা ছেলে সুন্দর চিকন করে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম আমার একটা ছোট ভাই, সে এই পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এই কর্নারে একটা বেড দেওয়া আছে, বেডের উপর বসে বসে তিনটা ছেলে ইচ্ছে মতো কথা বলতেছে, যেটা আমি প্র্যাকটিক্যালি আমার কানের মধ্যে আওয়াজটা আসতেছে, তারা দেদারসে কথা বলতেছে। এই যে মসজিদের পবিত্রতা, মসজিদকে কিভাবে স্যালুট জানাতে হবে, মসজিদকে কিভাবে পৃথিবীর সকল কর্ম থেকে মুক্ত রাখতে হবে, এটা আমরা অনেকেই জানি না বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব একদিন নামাজ পড়তেছেন, হঠাৎ করে এক ব্যক্তি এসে বললেন
একজন এসে বললেন আমার লাল ওটটা হারিয়ে গেছে। কি হয়ে গেছে? আমার লাল ওটটা হারিয়ে গেছে। এই ওটটার সন্ধান কেউ তোমরা জেনেছো কিনা? আমার নবীজি নামাজরত অবস্থায় ছিলেন। নবীজির যখন নামাজটা শেষ হয়ে গেল, নবীজি নামাজ শেষ হওয়ার পরে বললেন তোমরা দোয়া করে দাও সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। জোরে জোরে সুবহানাল্লাহ। রিঅ্যাকশন হয়ে গেল না? কি হয়ে গেল? দৌড়ে এসেছে, আমার লাল ওটটা কোথায় গেছে তোমরা দেখেছো কিনা? হাদিস শরীফ। কিন্তু আমার নবীজি বললেন তোমরা দোয়া করে দাও সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। নবী গো, কেন গো? আমার নবীজি বলে দিয়েছেন এই মসজিদ তোমার লাল ওটের তালাশের জন্য বানানো হয় নাই, এই মসজিদ বানানো হয়েছে মাওলার জিকিরের জন্য। এখানে জিকির ছাড়া অন্য কোনো কিছুই চলবে না। বন্ধু, যেই মসজিদে অনেক লম্বা জামাত হয় বিশেষ করে শহরগুলোতে, আর গ্রামের মধ্যে হয় প্রতিনিয়ত জুম্মার দিনে, আছে না নাই? আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন আমরা যে রীতিমতো অনেক বড় একটা অন্যায় করি নামাজ পড়তে যাওয়ার পরেও আমরা সেদিকে খেয়াল নাই। আমার কথাগুলোকে আপনারা ব্রেনে ঢোকাচ্ছেন নাকি বের করে দিচ্ছেন? আমরা যখন নামাজ পড়তে যাই বন্ধু, একজন মানুষ অনেক লম্বা নামাজ পড়ে কারণ আল্লাহর পাগল। ওই নবীজি যেভাবে নামাজ পড়েছেন সে কিছুটা হলেও ওইভাবে ফলো করে লম্বা সময় নিয়ে নামাজ পড়েন, সুন্নাত নফল পড়তে বেশি পছন্দ করেন। এখন আপনি তো কমার্শিয়াল, আপনি ডিজিটাল মুসল্লি, আপনি ফরজ ছাড়ার কিছু পড়বেন না। কি আমার কথাগুলো কি ভালো লাগে? আপনি কিন্তু একটু ডিজিটাল, একটু কমার্শিয়াল। আল্লাহও কমার্শিয়াল না, রাসূলও কমার্শিয়াল না, আল্লাহর ওলিরাও কমার্শিয়াল ছিলেন না। এখনো পৃথিবীর বুকে যাদের সিনায় অত্যন্ত 100% আল্লাহ রাসূলের প্রেম এবং ভয় আছে তারাও বন্ধু কমার্শিয়াল না। বলে হুজুর যদি কাজ থাকে সেটা হলো ভিন্ন কথা, ওজোর থাকলে কোনো ফতোয়া চলবে না, ঠিক না ঠিক? যেটা আপনারা করে না পড়লেই নয়, পরে চলে যান, পরে আপনি আদায় করবেন। আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন যদি একজন নামাজির সামনে দিয়ে অতিক্রম করাটা কত বড় অন্যায় যদি কোনো মুসল্লি জানতে পারত সে তাহলে 40 পর্যন্ত দাঁড়ায়া থাকতো। আজকেও আসার সময় হাদিসটা দেখে এসেছি, কি পর্যন্ত? 40 পর্যন্ত দাঁড়ায়া থাকতো। এখানে কি রহস্য আছে না? বন্ধুরে আমার, 40-এর মানিটা কি? এটার মিনিংটা কি হতে পারে? আবু নজর বললেন, আবু জুহাইম কি আমাকে 40 দিনের কথা বলেছেন, নাকি 40 মাসের কথা বলেছেন, নাকি 40 বছরের কথা বলেছে এটা আমার সঠিক মনে নাই। আমরা যদি সত্যিকারের আল্লাহ প্রেমিক হই, ভালোবেসে নামাজ পড়তে আসি, তাহলে আমরা 40 বছরটাই ধরে নিব। কথা বলেন না কেন? আমি মনে মনে ভাববো আল্লাহ আমি নামাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলেছি, কিন্তু তোমার পাগল তোমার সাথে এমন প্রেমের ডুরি লাগাইছে নামাজ তো শেষ হচ্ছে না। আমি কারণ সে পৃথিবীর কারো গোলামি করছে না, কপালটা তোমার কদমে ঠেকাচ্ছে। আমি 40 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবো, তারপরে আমি নামাজের সান্নিধ্য অতিক্রম করব না। আওয়াজ তুলে বলুন না আল্লাহু আকবার। বন্ধু, যখন নামাজ পড়বেন আমি আপনাদেরকে ট্রেনিং দিই। নামাজ যখন পড়বেন মনে মনে কি খেয়াল করবেন আমি বলি। যখন আপনি কিবলামুখী হয়ে নিয়ত বাঁধবেন, নিয়ত বাঁধার পরে আপনি মনে মনে চিন্তা করবেন আমার সামনে যেন খানায় কাবা, সুবহানাল্লাহ। আমি যেন বাইতুল্লাহর সামনে নামাজ পড়তেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি যেন প্র্যাকটিক্যালি বাইতুল্লাহকে দেখতে পাই। আপনি কিন্তু দাঁড়িয়েছেন আপনার বাড়ির মসজিদে, কোথায়? কিন্তু ওই যে বলেছি আসল মানুষ হলো কোনটা? কালটা। আপনার এই চর্মচক্ষু কিন্তু খানায় কাবা দেখার শক্তি নেই। আপনার অন্তরের চক্ষু দেখতে পাবে আপনার সামনে প্র্যাকটিক্যালি খানায় কাবা। প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হলো আপনি যেখানে দাঁড়িয়েছেন মনে করতে হবে এটা ফুলছেরাতের ফুল। তার মানে নামাজটার মধ্যে এত বেশি মনোযোগ থাকতে হবে আপনার। একটু যদি অমনোযোগী হন আপনি হয়ে যাবেন জাহান্নামী। এই জন্য আপনাকে মনে করতে হবে আমি যেন দাঁড়িয়েছি ফুলছেরাতের পোলের উপর, আর নামাজ আপনি মনে করবেন এটা আমার জীবনের শেষ নামাজ। আপনি মনে করবেন আমার ডান দিকে জান্নাত অবস্থিত,
আমার বাম দিকে জাহান্নাম অবস্থিত, আমার পিছনে দাঁড়িয়েছে আজরাইল। আমার কাছে মনে হয় আমার নামাজটা শেষ হতে দেরি রে, আজকে আমার প্রাণ পাখি নিয়ে যাবে আজরাইল, আমার মরণ হয়ে যাবে। ওই চিন্তাগুলো নিয়ে যখন আপনি নামাজে যাবেন বন্ধু, ওই নামাজ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। প্রতিদিন শিফট আকারে ফেরেশতা আসে আমাদের কাছে, প্রতিদিনে কি আকারে ফেরেশতা আসে? শিফট আকারে। শিফট বুঝেননি? তার মানে সকালে একটা টিম, আবার বিকালে একটা টিম, আছে না? আবার কেউ কেউ যখন বড় বড় কোম্পানিতে চাকরি করে শিফট চেঞ্জ হয়। কেউ কেউ কিন্তু কোনো কোনো দিন কারো কারো ভাগ্যে পড়ে দিনের অংশটা, আবার কারো কারো ভাগ্যে আবার রাতের অংশ। এটাকে বলা হয় শিফট, ঠিক না? বন্ধু বলে, হুজুর এখানে আসলেন কেন? নামাজের মর্যাদা বোঝানোর জন্য। ফেরেশতারা যখন সকালে আসে বিকালে চলে যায়, বিকালে আসে সকালে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে ফেরেশতারা, রে তোমরা যে পৃথিবীর বুকে গিয়েছিলে আমার উম্মত বান্দাগুলোকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমি যাওয়ার পরে দেখেছি আপনার বান্দা নামাজরত অবস্থায়, আবার এখনো আসার সময় দেখে এসেছে আমার নামাজরত অবস্থায়। মজার কোনো শেষ আছে নি? তবে শুক্রবারটা বেশি সেনসিটিভ। আপনারা কিন্তু খুতবা যখন ইমাম সাহেব দিতে চায় তখন দৌড়ে যান, তখন যাওয়ার পরে কিন্তু আপনার সবচেয়ে বড় একটা ক্ষতি হয়ে যায়। বাঁচতেন না তো বেশি দিন, কারণ আগের যুগের মানুষের তুলনায় এখনকার মানুষের হায়াত নাই বললেই চলে। আগের যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার যুগের মানুষের সুস্থতা 50%-এরও নিচে। আগের যুগের মানুষের যে সুন্দর মানসিকতা, সেই তুলনায় এখনকার যুগে সুন্দর মানসিকতার ইয়াং ছেলেদেরকে খুঁজে পাওয়াই মুশকিল। কথা বলেন না? আমি ভুল বলছি? আপনার সামনে দেখেন কত সুস্বাদু খাবার, কিন্তু আপনার বডিতে এমন বেদি বাসা বেঁধেছে, সামনে থাকার পরেও খেতে পারছেন না। আমরা পারছি না, এটা আমাদের কর্মের ফল। কিসের ফল? আরো জোরে বলেন না, কিসের ফল? কর্মের ফল। বন্ধু আমি আপনাদেরকে বলি, জুম্মার দিনে যে আপনারা খুতবা দেওয়ার সময় যে দৌড়ে চলে যান, জুম্মার দিনের তালিকায়, ফেরেশতাদের তালিকায় যে আপনার নামটা ওঠার কথা, সেটা তো উঠছে না। বলে, হুজুর কেন গো? সেই তালিকা থেকে আমি কেন আউট হয়ে গেলাম? আউট হয়ে যাওয়ার কারণ হলো বন্ধু, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যায়, খুতবাটা এতটাই জরুরি, এতটাই গুরুত্ব বন্ধু, যেই ফেরেশতারা আপনার লিস্ট করাই নিয়ে যেতে থাকে। আল্লাহর অর্ডার হলো, যখন ফেরেশতারা খুতবা দেওয়া, ইমাম সাহেব খুতবা দিবে, তখন তুমি তোমার ডায়েরিটাকে ক্লোজ করে নাও, বন্ধ করে নাও, তুমিও ওই ইমাম সাহেবের খুতবার জন্য দাঁড়িয়ে যাও। আমরা কতটাই কপাল পোড়া। ফেরেশতারা কি জান্নাতে যাবে? তারা জান্নাতের খাদেম, ঠিক কিনা বলে? আমরা আমাদের জন্য তারা খাদেম হিসেবে কাজ করবে। ওই ফেরেশতাদের মধ্যে যদি এটা থাকে, আপনার আমার মধ্যে আরো বেশি থাকা দরকার না? কিন্তু আপনি আমি কি করছি না? ওই কাজটা বন্ধু আপনি আমি করছি না। নামাজ যদি পড়তে হয়, আল্লাহর গোলামি যদি করতে হয়, করার মতো করবেন। যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, ওই ব্যক্তির প্রত্যেকটা কদমে কদমে তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। কথা কি বুঝছেননি? তার মানে আপনার বাড়ি যেতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আলাদা আলাদা করে 1 বছর করে করে নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আমরা জেনে বুঝি আমরা কত ধরনের নিয়ামত থেকে বঞ্চিত, ঠিক না বেঠিক? শোনেন, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফ, বুখারী শরীফের নির্মাতা যিনি ইমাম বুখারী, ঠিক কিনা? ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেন না আপনারা? আমি আপনাদেরকে বলি বন্ধু, নামাজটা কতটা তাকওয়া নিয়ে পড়তে হবে। ইমাম বুখারী নামাজে দাঁড়িয়ে গেল। আপনাদের এলাকায় ভেঙ্গুল বা ভোমরা আছে না? বল্লা, বল্লা আপনারা কি বলেন? একটি হচ্ছে কালো, আরেকটি হচ্ছে হলুদ। হলুদটার তুলনায় কালোটা বেশি ভয়ঙ্কর, দেখতে একটু হিংস্র লাগে, আছে না নাই? ইমাম বুখারী তিনি যখন বন্ধু নামাজে দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর ওনাকে বিষাক্ত পোকা কামড় দিলেন। এই পোকাগুলোর কামড় খাইছেন কিনা জানি না, আমি খাইছিলাম।